হ্যালো এভরিওয়ান, গত সপ্তাহে শনিবার দিন বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছা করছিল কোথাও একটা ঘুরতে যেতে। কিন্তু যেহেতু ওয়েদারটা এখন সবসময়ই খুব খারাপ থাকে, যখন তখন বৃষ্টি আসছে, সেই জন্য খুব বেশি দূরে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না। তাই জন্য হঠাৎ ভাবলাম যে একটু সাই বাবা মন্দির থেকে ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে না এই সাই বাবা মন্দিরটা খুব কাছে, গাড়িতে ওই 15 থেকে 20 মিনিট সময় লাগে মাত্র যেতে। তো এই মন্দিরটা যে আমরা সেদিনই প্রথমবার গেলাম সেটা কিন্তু নয়। এর আগেও আমরা বেশ কয়েকবার এই মন্দিরে দর্শন করতে গেছি। আমাদের বাড়িটা আসলে যেখানে, সেখান থেকে দক্ষিণেশ্বরের কালী মন্দির আর এই সাই বাবা মন্দির দুটোই খুব কাছে। তো মাঝে মধ্যেই এইজন্যে এখানে যাওয়া হয়। এই মন্দিরটা সকালবেলা ৬টার সময় খোলে, কিন্তু 12:30টার সময় আবার বন্ধ হয়ে যায়। তো সকালের টাইমটা ব্যস্ততার কারণে কোনোদিনই যাওয়া হয় না। তো বিকেলে যখন আবার মন্দিরটা ৩টের সময় খোলে আর রাত ৮টা অবধি খোলা থাকে, তো আমরা যতবার গেছি ওই সময়টাতেই আমরা গেছি। তো সেই দিনকেও বিকেলবেলা ওই সন্ধে নাগাদ করে আমরা রেডি হয়ে মন্দিরটাতে চলে গেলাম। এবং এটা ওই সোদপুর যে ক্রসিং আছে সেখান থেকে আর একটু এগোলেই রাস্তার ওপরেই মন্দিরটা। এত ছিমছাম নিরিবিলি, এত পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, খুব সুন্দর মন্দিরটা। বাইরেটাতেও অনেক বড় জায়গা আছে যেখানে বাচ্চারা খুব সুন্দর করে ছুটোছুটি করে খেলা করতে পারে। অনেক দর্শনার্থী ওখানে যতক্ষণ খুশি বসে ঠাকুরের দর্শনও করতে পারে, নাম গানও শুনতে পারে। আর মন্দিরের ভেতরেও খুব সুন্দর করে বসার জায়গা আছে। আর এই মন্দিরটার বাইরে বেশ কয়েকটা দোকান আছে যেখান থেকে আপনি চাইলে পুজো দেওয়ার হলে ওখান থেকেই ফুল, পুজোর সামগ্রী কিনে ভেতরে নাম গোত্র বললে সুন্দর করে ওখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা যেদিনকে ওখানে পৌঁছেছিলাম সেদিনকে ওখানে সন্ধেবেলা খুব সুন্দর করে আরতি, নাম গান হচ্ছিল। তো গিয়েই আমরা প্রথমে বেশ কিছুক্ষণ আগে সেটাই দাঁড়িয়ে শুনলাম। এই যে এটা হচ্ছে একদম ভেতরের কক্ষটা, যেখানে এইখানে সাই বাবার মূর্তিটা বসানো আছে। আমি শুনেছি যে বৃহস্পতিবার করে ওখানে সন্ধেবেলা খুব সুন্দর করে একটা স্পেশাল আরতি হয় এবং ঠাকুরের নাম গান হয়। কিন্তু কোনোদিন বৃহস্পতিবার আমাদের যাওয়া হয়ে ওঠেনি, যেহেতু উইকডেজ পরে সুজয়ের আসতে অনেকটা লেট হয় সেই জন্যে। তবে ইচ্ছা আছে যে একদিন ওখানে বৃহস্পতিবার গিয়ে ওই আরতিটা দেখার। আমরা বিয়ের পরে মুম্বাই বেড়াতেও গেছিলাম, কিন্তু তখন আমাদের এই শিরডি বেড়াতে যাওয়া হয়নি, আমরা ঔরঙ্গাবাদ গেছিলাম। তবে ভবিষ্যতে যদি ওইদিকে আবার কোনোদিন বেড়াতে যাওয়া হয়, তাহলে ইচ্ছা আছে আমার ওখানেও মন্দিরে একবার গিয়ে দর্শন করে আসার। তো আপনারা যদি এই মন্দিরটা না গিয়ে থাকেন, একবার গিয়ে দর্শন করে আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।